গোপনে ছিল এই মহা গৌরী তাই মানিল এই ধরা গোলকে গোপনে ছিল এই মহান গৌরী তাই মানিল এই ধরা হরি নামের ফলে শিলা ভাসে জলে হরি নামের ফলে শিলা ভাসে জলে নামে ভজলে শান্তি পাবে তুমি রায়রে রাইবে কবে গো তুমি রায়রে রাইবে কবে নিতাই গৌর হরি 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 গো गिरिधारी बोलছে শোনো ওহে শ্রোতা কৃষ্ণ নামে করো সবে দিয়ে মন প্রাণ গিরিধারি বলছে শোনো ওহে শ্রোতা জন পরে মানব জন চুরাশি লক্ষ জন পরে মানব জন এ জন আর কি ফিরে পাবে তুমি রায়ারে গাইবে কবে গো তুমি রায়ারে গাইবে কবে এই হরি सर्वप्रथम আমি আমার পিতামাতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই সঙ্গে আমার শিক্ষক গুরু দীক্ষক গুরু চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সমগ্র কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী পরম পূজ্যপাদ রাধারানী সরকারি মাতৃমণ্ডলী আপনাদের রাতুল চরণে দিনদাসের দিনকাঙ্গলের শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি না পূর্ব জন্মের সুকৃতি পিতামাতার শুভ আশীর্বাদ গুরুদেবের কৃপায় আপনাদের দয়ায় আপনাদের চরণ তলে আশ্রয় নিয়েছি কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করব বলে তবে কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে নিজ বাড়ির সন্তান জ্ঞানী কিছু সময়ের জন্য চরণ তলে আশ্রয় দেবে এই আশা রেখে আজকে লীলার মধ্যে প্রবেশ করলাম জয় নিতাই জয় গুরুদেব তাই আমার সঙ্গে সবাই মিলে একবার বলুন না শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আজকে যমুনার কিনারে কদম বৃক্ষের তলে বসে বসে প্রাণব্রত বংশীধ্বনি করে শ্রীমতী রায়ধনীকে যমুনার কিনারে পালন কেন পালন না প্রত্যেক দিন এই প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শুনে শ্রীমতী রায়ধনী ভরা কলসির জল ফেলে দিয়ে ওই যমুনার কিনারে ছুটে যায় কেন যায় না প্রাণ গোবিন্দকে এক পলক দেখা লাগে আর এই কথাটা জানতে পেরেছে কে বাড়িতে রয়েছে শাশুড়ি ননাদিনী জটিলা জানতে পেরেছে আমার বৌমা ভরা কলসির জল ফেলে দিয়ে ছোটটা করে যমুনার কিনারে ছুটে গিয়ে ওই কালাকেষ্টার সঙ্গে প্রেম আলিঙ্গন করে এটাকে মেনে নেওয়া যায় আজকে যেই না বংশীধ্বনি হয়েছে বৌমা বাড়ি থেকে বেরোনোর আগেই দরজায় তালা লাগিয়ে দিয়েছে
দেখি তালা ভেঙে কেমন করে শ্রীমতী রাধারানী আমার বৌমাই যমুনার কোলে আজ দেখে ছাড় যেটা তালা লাগিয়ে দিয়েছে ঘরের করে বসে বসে নয়ন জল বুক ভাসছে রাধারানী কাঁদছে যেই না আজকে কাঁদছে প্রাণ গোবিন্দে যমুনার কিনার হতে বারে বারে বংশধ্বনি করে শ্রীমতী রাধারানীকে না পেয়ে যোগমায় পূর্ণবাসীকে স্মরণ নিয়ে বলছে হে যোগমায় পূর্ণবাসী যাও জটি লাগিলায় ছলে বলে কৌশলে মা শ্রীমতী রাধারানীকে যমুনার কোলে নিয়ে এসো আজকে আমি নতুন নীলা প্রকাশ করব তাই গোবিন্দের কথা মতো নিজে বেশি পরিত্যাগ করে বেরিয়ে পড়েছি যাব বৃন্দাবনে যাব তবে লোকমুখে শুনেছি যাবটে জটিলা কুটিলা মার বড্ড দরজাল আমার দরজাল মেয়ে কাদের বলে বলুন দেখি যারা খুব ভালো হয় তারা কি হ্যাঁ আস্তে মানে যারা খুব ভালো হয় তাদের দরজাল বলে নাকি বলে সেটাও তো জানি যারা কাজ কম করে ঝগড়া বেশি করে তাদের দরজাল মেয়ে বলে ঠিক ঠিক জটিলা কুটিলা এমন দরজাল মেয়ে মা এদের ভাই এদের বাড়ি থেকে আসা যাওয়া করে আমার ইচ্ছে জায়গা নেই এদের বাড়ি এক দণ্ড যাই কিন্তু গোবিন্দ আদেশ করেছে যেতে আমাকে হবে তা ভক্তমণ্ডলী মায়েরা আপনার হরিবাসে এসেছেন হরিনাম শ্রবণ করছেন তা আমার সঙ্গে যাবার বৃন্দাবনে কেউ যাবেন গো মা কেউ যাবেন না যাবেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে ওখানে নেই মা তাতেও যাবেন বাহ তাহলে বৃন্দাবনের পথে যেতে গেলে বদনে কিছু বলতে হয় কি বলবেন সবাই গল্প করতে করতে যাবো নাকি হরিনাম গল্প করবেন না মায়েরা তো এক জায়গায় যখন জড়ো হয় একটু গল্প করতে ভালোবাসে কি হয় না তাহলে সবাই মিলে বৃন্দাবনের পথে যাব আর বদন ভরে বলবো রাধে রাধে সবাই মিলে হবে তো নাকি শ্রীমতী রাধারানী কি জয় বললেন না ভয় বললেন জয় দিলেন তো শ্রীমতী রাধারানী কি কৃষ্ণ কানাইয়া লাল কি শ্রী দাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই চলুন আর বিলম্ব করব না আপনাদের সাথে নিয়ে যাবো যাবট বৃন্দাবনের পথে আর যেতে যেতে সবাই মিলে হাতে তালি দিয়ে বদন ভরে গাইব কি রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন হবে তো তালে তালে সবাই মিলে তালে তালে রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধে 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন নিতাই গৌর হরি হরি গো বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধে রাধা বৃন্দাবনের লতা পাতা সবাই বলে রাধে রাধা রাধে রাধে আচ্ছা মা প্রথমটা তো তালি ভালোই হয়েছিল আচ্ছা কি হলো মা ওইদিকে হ্যাঁ এইরকম বৃন্দাবন কালকে আর হবে তাহলে গল্প কিসের যদি কোনো দরকার থাকে উঠে যান উঠে গিয়ে দরকারটা মিটিয়ে আসে আপনিও তো শুনছেন না অপর শোনার সমস্যা করছে তো অপরাধ হয়ে যাবে হ্যাঁ হবে না বাবা কালকে এই বৃন্দাবন নাম হবে তাহলে আজকে বৃন্দাবন ধামে এসে যদি গল্প করেন তাহলে তো বৃথা হয়ে যাবে এই অনুষ্ঠানটা
যাওনি তাই? আচ্ছা, প্রথমে তিনটা তো তালি হয়েছিল, তারপরে কি হলো? হাত ব্যথা। হ্যাঁ, এবার জোর করে দেবেন। বাহ, সত্যি মানে এবারে তো আমও ভালো হয়নি, তেঁতুল ভালো হয়েছে সত্যি। না না, ওই গায়ের জোরে দিলে হবে না, তালি দেওয়ার মধ্যে ভক্তি শ্রদ্ধা যদি থাকে তাহলে গোবিন্দ কৃপা করবে, না হলে দিতে হবে দিয়ে দিলাম কি গায়ের জোরে, তাহলে কিন্তু হবে না। যে কোনো জিনিস দিতে গেলে কি ভক্তি শ্রদ্ধা করে দিতে হবে। হরিধ্বনি যদি দিতে হয় গোবিন্দের চরণ অনুভব করে দিতে হয়, তাহলে সবাই মিলে হবে তবে তাহলে হবে। হয় রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কি ভালো লাগছে? তাহলে এইভাবে হরিধ্বনি দিতে হবে, জয়ের ধ্বনি দিতে হবে, বদনে বলতে হবে, তালি দিতে হবে, তবেই তো বৃন্দাবন ধাম ভালো লাগবে। আজকে যোগমায় পূর্ণবাসী নিজে বেশ পরিত্যাগ করে বৃন্দাবনের পড়াই বেশ ধারণ করে হাতে একটা যষ্টি নিয়ে চলেছে সেই যাবার বৃন্দাবনের পথ। আর যেই না যাবারের পথে বেরিয়েছে মা কে আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে তার ভাব প্রকাশ করছে। কেমন করে না, মহাজন তার ভাবের ভাষায় বলছে, এবার লাঠি কুড়ি কুড়ি ওইটা চলে বড়াই বুড়ি। দেখো দেখো জটিলায় আঙিনার মাঝে, লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে। লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙিনার মাঝে। দেখো গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, তার ঘামেতে বসন ভিজে। আর গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। গগনে হলো বেলা, তপ্ত হইল ধুলা। ঘামেতে বসন ভিজে, ঘামেতে বসন ভিজে। এবার ডাক দেয় গো জটিলে বলে ডাক দেখো জটিল বলে, ও জটিলে বাড়িতে আছি, ডাক দেয় গো জটিলে বলে। ও জটিলে বাড়িতে আছি, ও জটিলে বাড়িতে আছি, ডাক দেখো জটিলে বলে। ও জটিলে বাড়িতে আছি, ডাক দেখো জটিলে বলে। অনেক অনেক
দাঁড়ায় আছি ডাকে যায় গো জটিলে বলে আমি অনেকক্ষণ এসে দাঁড়ায় আছি ডাকে যায় গো জটিলে বলে এবারে নিতাই গৌর হরি হরি বলে ডাকে যায় গো জটিলে বলে নিতাই গৌর হরি হরি বলে ডাকে যায় গো জটিলে বলে আমার এটাই যাবার বৃন্দাবন তো নাকি এটাই যাবার বৃন্দাবন কিন্তু এখানে জটিলার বাড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না কেন? আপনারা জানেন কোন বাড়িটা এই বাড়িটা তাহলে তো কাছাকাছি পৌঁছে গেছি নাকি একবার জটিলা বলে ডাক দেবো হ্যাঁ ওর মায়ে যে যা দরজার পেছনে ভয় করে মা কখন বলতে কি করে ফেলে এখন তবু এসেছি যখন একবার ডাক দিয়ে দেখি যা হয় আপনারা তো আছেন নাকি হ্যাঁ ও বোঝা যাচ্ছে না আচ্ছা আচ্ছা কথা বলার সময় রিভাবটা একটু কমিয়ে দেবে না তাহলে কই জটিলে বলে ডাক দিয়ে বলি ও জটিলে জয় জটি জয় শ্রী মামা কোন আট করেছি আমি আপ করেছি কোন ঝাঁটা খাচ্ছি হ্যালো আমি ঝাঁটা খাও কি কোন সর্বনাশেছি হ্যালো আমি তোর পর্দাকে আমি অবাক হয়ে যাই আমি তো দিদি এই যাবটা আমার যাবট আমার যাবটের নাম ধরে ডাকা আমার নাম চলে বাগে করতে এক ঘাটে জল খায় আর কোন আট কুড়ি না কোন ঝাঁটা খাও কি আমার নাম ধরে ডাকাটা কি করছি আমার মেয়েটা এ পাড়া সে পাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যাবটে কার আমার ছাতির পাটা নাম ধরে রাখতে শুনতে পায় বলি নাম ধরে কেটা ঘরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা আর আমার মুখের পাটা নাম ধরে কেটা প্রাণ মনে বুকের পাতা নাম ধরে কেটা মুখে মারি বুড়ো ঝাঁটা নাম ধরে কেটা তার মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা মুখে মারি বুড়ো ঝাঁটা নাম আলো ধরে ঝাঁটা কাটা মারিস রে জটিলে আজ ধরে কেটা মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা নিয়ে মা কুটিলে গো মাও যেমন জিও দেব বলো মা এই ভদ্রবেলা সারা মতো চাচাচ্ছ কেন বলো তো একটু শান্তিতে বসে সিরিয়াল দেখতে দেবে না। কোথায় ভাবলাম একটু বসে বসে সিরিয়াল দেখবো না দুদণ্ড বসতে দেবে না ঘুমোতে দেবে না শুতেও দেবে না আমার তো আমার মায়ের মেয়ের সুখ সহ্য হচ্ছে না কি হয়ে আছে নাকি বলো মা তোর মুখ ফিরিয়া মারি আমি এই যাবতে আমাদের বাবা নাম ধরে ডাকাডাকি করছে তুই শুনতে পাস না শোন পাপি কি করে তুই তো সারাদিন ফোন দেখতেছি সারা রাত সারাদিন ফোনে বসে আছে কাকে যে কখন ফোন করে আমি বুঝতে পারিনি রে মধ্যে ওই ঝাঁটাটা আছে না ঝাঁটার হাতে করে নিয়ে কার আমার ছাতির পাটা আমার নাম ধরে ডাকা তুই এগিয়ে দে কি বললে মা কি বললে এই যাবনা মাঝে কারোর সাহস হয় না আমার মা মেয়ের উপরে কথা বলার তুমি কি না বলো নাম ধরে ডাকাডাকি করছি বলে ও মা তুমি যখন বলছো মা আমি একটু এগিয়ে এগিয়ে দেখছি মা দেখছি তালে তালে কি হলো বলো দিদিমকে তো ধাক্কা মা? দিচ্ছ তুমি এই দিদিমকে ধাক্কা দিচ্ছ মানে কিসের সঙ্গে ধাক্কা লাগলো বলে মনে হলো না কি ওই ব্যাপারটা আমার হলো? মায়ের কাণ্ড কারখানা দেখেছো মা আমার মা গো মা জটিলা না, না, এই ধারে নাম দাঁড়িয়ে ধরে ধরে একেবারে পাড়া আচ্ছা, মাথায় তো তারা করে দেবে ওরে কুটিলে আচ্ছা, তো তারা কোথায় দাঁড়িয়ে গেলি রে মরে নাকি গেলি রে ও তারা নাই আমার মায়ের ঢং দেখো আর দেখলেই মাথা থেকে পা অবধি একেবারে জ্বলে যাবে ওই সামনে ওঠনের সামনে কোথায় ধানের বস্তা কোথায় কোণের বস্তা কোথায় ঘুটের বস্তা রেখে দিয়ে চলে গেছে বলে যা তো কুটিলে বাইরে কে এসেছে দেখাই আচ্ছা মা বলুন তো সে ধানের বস্তা হোক আর কোণের বস্তা হোক বস্তা তো কখনো নড়ে না চড়ে না কিন্তু যার সঙ্গে ধাক্কা লেগেছে সে আবার মাঝে মাঝে কেঁদে কেঁদে কিন্তু ধাক্কাটা লাগলো কার সঙ্গে এই ভদ্রবেলা কার সঙ্গে ধাক্কা লাগলো দেখতে কাউকে পাচ্ছি না না ব্যাপারটা কি হলো বলো দেখি বুড়ি তো এক ধারে দাঁড়িয়ে গেছে বলো দেখি কার চোখে তারা নাই বুড়িকে কমরে করে ধাক্কা দিয়ে না আমার মনে হয় কালকে ঝড় হয়েছিল না হ্যাঁ আমফানের মতো হচ্ছে
সেই ঝড় মনে হয় মোর কমরে করে গুতা দিচ্ছে, গায়ে মালিকা যা কাপড় চোপড় সব খুলে লেবে দেখি তো আমফান ঝড় না সাড়ে গুতাইলো না কে জটিলার বাড়ি কে এই আসছে ভরপুর বেলা আবার মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠে, মাঝে মাঝে কথা বলে। এই ভরপুর বলে তুমি কে গো? বলে এ ছেড়ে ঠিক গেল। হ্যাঁ তুই কে? হ্যাঁ হ্যাঁ তুই কে? ও সাহস তো কম না, আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে তুমি বলে তুই এ সাহস তো ভরপুর বেলা এসে বসেছে, আবার বলে তুই কি? চারটা চারটা চোখ লাগে রেখেছে, দেখতে পাচ্ছি না, সে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। এরকম এছাড়া যদি মরে ঘরে থাকতো গলা টিপে দিতাম, কি করতে? কি এটা করতে? গলা টিপে দিতাম। গোলা টিপে কাই টিপে দেখো একবার তোমার ছেলে খালি ঘরে ঘরে কিছু করতে পারছি না। ব্যাপারটা হচ্ছে আমার বয়স হয়েছে, এখনকার মেয়ের সঙ্গে আমি পারবো কি? তাহলে আমার যত আমি যদি সতে থাকি, আমার কথা যদি সত্যি হয়, তাও আমাকে পিছিয়ে যেতে হবে। এদের মুখ জানা বাবা, মুখ সামলে কথা বলে একেবারে মুখ সামলে তোমায় দেখেছে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে একবারে। বাড়িতে এসেছে যে ভদ্র মুখ বলে 1 আবার কিলো বলবো। ধান দিলে 10 কেজি খই দিই। মনসা পূজার সময় লিয়ে চলে আসে, বেশি বেশি কথা নিয়ে আগুন তো ঢং। এ ঢং না একবারে ইট ভাটার চোং। হ্যাঁ তোর কান ঢং ভালো। মুখ সামলে কথা বলবে একবারে। আমার মনে হয় তোর এত মুখ কেন জানিস? কেন? এই জটিলার বাড়িতে গোয়াল কাটতে কি থাকে। বলে তুমি? কি বলে তুমি? তোমার সাহস আছে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমাকে কাজের মেয়ে বলো, আমাকে চাকরান বলো। এই এই সত্যি সত্যি বের করো, সত্যি সত্যি বের করো। দেখি তো একবার দেখি আমার বাড়ি থেকে বের করে দেবো বললাম, একেবারে মুখ কি সামলে অবস্থা? কথা বলবে। আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে সে আমাকে চাকরানি বলে, আমাকে কাজের তারপর মেয়ে বলে বলে। কি চাকরানি মুখ বলবো? সামলে কথা বলবে। চাকরানি একেবারে মুখ কি সামলে বলবো? কথা কি বলবো তা? হ্যাঁ জটিলার বাড়িতে গোয়াল কাটা, সাহস তো কম গোয়াল নয়। কাটার জন্য কাজে রেখে ধর মুখ আবার দেখা। আবার কাজের মেয়ে বলছে, একবার মুখ সামলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই কাজের লোক নয়, তুই এ ঘরের মালকিন। কি তোর নামটা বল দেখি? জটিলা কে? তুমি শুনবে আমার পরিচয়? শুনবে আমার পরিচয়? বল। তাহলে শোনো, হ্যাঁ, বল না দেখি। আমার মার কাছে নালিশ জানাতে হ্যাঁ, যাও। হ্যাঁ। তাহলে পরিচয় শোনো। বল। তুমি হ্যাঁ। এতক্ষণ ধরে এতক্ষণ ধরে। যার যার নাম ধরে হ্যাঁ। ডেকেছিলে, ডেকেছিলাম। আমি তারই মেয়ে কুটিলা। দেখেছো মা, এক্ষুনি এই বুড়ি এসে আমারই সঙ্গে পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়েছিল। আরে আমার নাম কুটিলা বলে দিলাম, জলে আগুন লাগে তবে ছাড়বো। সত্যি সত্যি বলছি। এই জন্য সবাই বলে যেখানে বাঘের ভয়, এই বুড়ির সন্ধ্যা হয়েছে। কেন জানেন মা? এই যাবটার পথ ধরে যখন আসতেছিলাম সবাই বলছিল জটিলার বাড়ি যাচ্ছে একটু সাবধানে। আমি কেন বলছি? ওর বাড়ি একটা মেয়ে আছে গো। থামলে কেন গো? আমার সেটা বলা যাবে না। সবাই বলছিল তুই খুব ভালো মেয়ে। সেটাই বলো। আমি আবার কি ভাবছি জানো? এই পাড়ার মেয়েদের পেয়ে নিশ্চয়ই আমার মা মেয়ের নামে একটা কিছু না কিছু গন্ডগোল পাকিয়ে দিয়ে আসবে। তোদের মা মেয়ের নামে দুর্নাম করে বাড়ি ফিরে যেতে পারবো না? না সবাই বলা বলি করছিল আর কি, সেটাই বলছি যেমন লাউয়ের। এই, একবার মুখ সামলে কথা বলবে। আমি যেমন আমার মাটা নি, আমি আমার মায়ের কথা হবে না, কার কথা হবে শুনি? কার না কথা কে হবে? বলেছে? তোর মায়ের মতন না কে বলেছে? তুমি কেন তোর বললে? মা যেমন ভালো তুইও আমি তেমন। তেমনি ভালো, তেমনি আল্লাহ। সুন্দর। সে যাই হোক, কি? অনেকক্ষণ ধরে এসেছো, হ্যাঁ। অনেক বড় বড় কথা বলেছো, আমি- পায়ে পা তুলে ঝগড়া বাঁধেছো, এক ফোঁটা রাগ আমি ঝগড়া করিনি, কিছু করছি? বলিনি। এবার কি বলি জানো? কি? এই তুমি আমার কি? আমি কি জানি? তুমি কি জানো? তুমি আমার কি হও? আমি তোমার কি হই? তুমি আমার কি হও? আমি তোমার কি হই? কেউ জানে না তবু কেন আমার মনে হয় ছোটকালের আছে বুঝি কোনো পরিচয়, ছোটকালের আছে বুঝি কোনো পরিচয়। তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে
আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কেহ, তোমার কে হই, তুমি আমার কেহ, তোমার কে হই, কেউ জানে না তবু কেন এমন মনে হয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তাই তো দেখে আমার কি মনে হয়েছে জানো, তোমার সঙ্গে আর আমার সঙ্গে রাত্রি 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 টান। নিয়ে এখন পরিচয় করেন না তো আমার আমি বলতে পারবো। আমি তোমায় ঠেলেছি, আমি তোমায় ঠেলেছি, তা ঠেললে তো পড়ে গেল। নিজের বালিশ নিজে ধরে রাখতে পারছো না, তিনটা ঠ্যাং ধরে চাড়া, আমি তোমায় ঠেলেছি। টাকা ধাক্কা দিয়ে ফেলে বয়স ছোটা হয়েছে আবার বলে আমি নাকি ঠেলে। তোর মুখকে আমি গড় করি বাবা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই হলি জটিলের মেয়ে কুটিলে গো কুটিলে। ও আমার ছড়ামণিটা, আমার মনমনিটা, আমার ঢং দেখো, ঢং তো না একবারে ইট ফাটার চং আদি খেতে একেবারে আমার সহ্য হয় না। একটু আবদার করছে, আল্লাহ করছে তো ভালো লাগে না। এমনি খবর বেলা এসেছে আর তার উপরে আদি খেতে দেখাচ্ছে এসে পড়ে। আচ্ছা তোকে একটা কথা বলবো, কি বলে বলো? তাকে দেখতে পাচ্ছে না কেন? আর তাকে মানে কাকে? এখন তাকে তাকে আর কাকে বলবে তো? আর আমি কি বুঝতে পারছি তোর মা কেলো? আমার মাকে তা আগে বলবো, আমার মা বাড়ির ভেতরে রয়েছে, শ্যামা মায়ের পুজো করছে। তোর মা এখনো মরেনি। মাসি সাহস আছে বলে আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে আমার মায়ের মৃত্যু কামনা করো। জানো বলছি যতবারই যাবার বৃন্দাবনে এসে এই জটিলা বলে ডাক দিয়েছি, বাবা বাবা তোর মায়ের যা তাণ্ডব নৃত্য দেখেছি না, তাই বলছি। আমার মা তোমার কোন পাকা ধানে মইটা দিয়েছে শুনি? তাই তাই ও যদি মরতো না আমার একটু কাজটা সহজে হতো। আবার মুখ সামলা কথা বলবো, আমার মায়ের মৃত্যু কামনা আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে সত্যি বাবা। আহা, তোর মা তাহলে এখন বেঁচে আছে। হ্যাঁ আমার মা ভালো রয়েছে, সুস্থ রয়েছে, ব্যস্ত রয়েছে, তো বললো যত কুটিরে বাইরে গেছে দেখে, ঠিক আছে। তাই আমি এসেছি। ঠিক আছে, এই ভেতরে গিয়ে তোর মাকে বলি বৃন্দাবন থেকে তোমার দিদি এসেছে, তার সঙ্গে একটু দেখা কর। বসো, মাকে ডেকে দিচ্ছি। আচ্ছা। বলি ও মা, তোমার ওই বৃন্দাবন থেকে কোন বড় দিদি আর আমার মাসি এসেছে, তুমি একবার এসে দেখা করে যাও মা। বলি ও মাসি, কি হলো? তুমি তো অনেকখানি পথ ধরে এলে, হ্যাঁ। খিদে পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, সত্যি বলছি, আর গরম পড়েছে খুব, বলো মাসি। আরে আমাদের বাড়িতে কি সুন্দর একটা কুলার নিয়েছি জানো মাসি? সত্যি? সত্যি বলছি, ও মা গো। আমাদের বাড়িতে বসে একটু কুলারের বাতাস খাও, আমি বাড়ির ভেতর থেকে যাবো, চা জল খাবার মিষ্টি সবই তোমার জন্য। এইটা কুলার, বাতাসটা খারাপ না। কালকে একটা কুলার দেখছি আমার জ্ঞানে, আমি অত বড় কুলার দেখি না, কি বুঝাইলো না, গরু গা ধুয়াইলো বুঝতে পারি না। দেখি জটিলা হিসাবে और मुख पुड़िया मारिया আরে আসবি তো সকাল সকাল আসবি, কিছু আনবি না, পূজা পদ্ধতি শেষ, মোর দিদির প্রবেশ। আর মুখ পুড়িয়া মারি মোর বাড়িতে এতদিন আসেনি, বহুদিন আসেনি। আমার মেয়ে গেল তার মাসি, মোর দিদি কোথায় বিশেছে গো, কোথায় মোর দিদি, কোথায় বিশেছে, কোথায় বিশেছে? এই যাবটে কোন আট পুরি না, কোন সর্বনাশী, কোন ঝাঁটা খাকি যে আমার নাম ধরে ডেকেছিল। আমার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই যাবটা আমার যাবট। আমার নাম ধরে ডাকা কার এমন ছাতির পাটা, আমার নাম ধরে ডাকবে তাকে আমি। আমার কোমরটা হাতে দিল ভেঙে রে, আমার কোমরে পাতুলে দিল, আমার কোমরটা হাতে দিল ভেঙে রে, আমার কোমরে পাতুলে দিল। বিয়াট করি হাতার ছাড়ি খালকে যাবিল, আমার কোমরটা হাতে দিল ভেঙে রে, আমার কোমরে পাতুলে দিল, আমার কোমরটা হাতে দিল ভেঙে রে, আমার কোমরে পাতুলে দিল। ঠিক আছে, কোমরটা একদম ভেঙে দিচ্ছে। আমি আমার ধারে বসে যেছি, আমার কোমরে পা তুলে দিলি,
কে যাবিল আমার কোমরটাকে দিল ভেঙে রে আমার কোমরেতে পা তুলে দিল আমার কোমরেতে পা তুলে দিল আমার কোমরেতে পা তুলে দিল আমার কোমরটাকে ভেঙে দিল ওরে বাবা ওরে বাবা দিদি এই দিদি হায় হায় তুমি এখানে মোর মেয়েটা এখানে আমি মনে করছি কি রেখেছে এই দরজা তো গরুগুলো বেরিয়ে যায় দিদি আমি তো মনে করছি বোধহয় গরুর সঙ্গে ধাক্কা লেগে গেল দিদি এই দিদি আমি ভাবছি ষাঁড়ের সঙ্গে ধাক্কা লেগেছে ষাঁড় আমার বাড়িতে ষাঁড় আমার বাড়িতে এতগুলো গরু আছে বলে ষাঁড় ঢুকে গেছে দিদি ঢুকবে না গরু থাকলে ষাঁড় ঢুকবে না ও আমি মানে ষাঁড় আর কি না না ষাঁড়ের মতো আর তাই তো হাসছি এই দিদি আমি তো বুঝতে পারিনি মোর বাড়ি এত বড় বাড়ি চতুর্শালা বন্ধ তুমি এই গরুগুলো বেরিয়ে যায় এই দরজা তুমি এই দরজায় বিষয় সেটা কি আমার দোষ তোর মেয়েটা বললো এইখানে বসো মাকে পাঠিয়ে দিচ্ছি তাই তো বলে গেছে। আমি যেমন আমার মেয়ে তেমন ঠিক জায়গায় বসিয়ে দিয়েছে এই দিদি কিছু মনে করো না মনে করো না আমি কোথায় কোথায় ভুলে যাই দিদি আরে কি বলি যাস বলি 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 কি? আমি জানো এই পড়া সে পড়া ঘুরে ঘুরে না এতগুলো গরু না আমি কোনো প্রণাম করতে মনে থাকে প্রণাম করি হ্যাঁ গো আরে বিলম্ব করছিস কেন প্রণামটা সেরেই ফেল হ্যাঁ তোকে আমি ছেড়ে একটা আশীর্বাদ দিয়ে দিই যা উচ্ছনে যা উচ্ছনে যা উচ্ছনে যা। মোর দিদি ভালো আশীর্বাদ দেয় ওর মুখপুরি আমার জীবনে মোর বাড়িতে আসেনি এই দিদি কি আশীর্বাদ দিলে তা বলছি উচ্ছনে যা মানে কি তুই উচ্ছনে যাবে নাকি তোর শরীরের মধ্যে রোগ শোক জরা ব্যাধি যা আছে সব উচ্ছনে যাবে তুই ভালো থাকবি। ঠিক বলেছে দিদি চলো চলো মোর বাড়িতে চারটে কুলো আছে সেই কুলার বাতাস খাবো সারাদিন সেই ছোটবেলার কথা বলবো সেই ছোটবেলা তুমি ল্যাংটা ছিলে আর আমি প্যান পরা ছিল মোর প্যান পরা ছিল তুমি ল্যাংটা তোর ল্যাংটা মোর প্যান পড়াছে ও আমি ল্যাংটা তোমার প্যান পরা চলো সেই সব গল্প বলবো সারাদিন সারা রাত দুবনে দুবনে চলো 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 দিদি চলো আরে ভাই এই চুপ কর চুপ কর চুপ কর আরে চুপ কর না মোর দিদি আছে নাম কুকুরের কর্তব্য কুকুর দিদি জানো এই কুকুরটা না শালা আমাকেও চিনে না রে বাবারে এই কুকুরটা জানো এই 24 বছর আগে গেলাম 60,001 টাকা 50 পয়সা নিয়েছি তো যত লেও যেমন কুকুর পেয়ে হচ্ছে কুকুর পালে কোনো দিন দুটা গরু পালে তো দুটো এই দিদি কুকুরকে যদি কেউ মারে হ্যাঁ। সরকার পক্ষ যদি কেউ জানে না তোমার নামে ডায়েরি হয়ে যাবে কেস হয়ে যাবে জানা তুমি জানো যাই হোক তোর বাবা কুকুরটা যেভাবে লাভ দিয়েছিল যদি ধরতে পারতো হ্যাঁ এক ছবলে ছবি করে দিত চলিস চোদ্দটা দিদি ইঞ্জেকশন এই বুড়ির কুকুর আছে। বাঁধা আছে চলিস 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 সত্যি বাঁধছো তো বাঁধা আছে আর কুকুরকে ভীষণ ভয় করে জানো তো প্রচুর হ্যাঁ প্রচুর ভয় করে আর দিদি মুখে একটু দিয়ে আসবি চলে লাদনি মুখে একটু দিয়ে আসবি আয় তোরে মানে ভয় লাগছে জটিলার বাড়িতে কুকুর আছে তো আমি তো যা যা, যা, আয়। আলো তোরও কি কুকুরকে ভয় ওইটুকু দিয়ে আসবি বল, আয় 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 লো যা না লো না না এই লাদনিটা ওর ভালো হ্যাঁ এ মুখে প্রচুর ভালোবাসে চল মুখে একটু দিয়ে আসবি চল। দিদি চলিস 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 তোমার লাদিনী তুমি এমন লাদিনী এনেছো না হ্যাঁ, কতগুলো লাদিনী লাদনি তোমার দেখছে না মোর, আয়, আহ, আহ, আলো এই মোর থেকে তো এনকার বেশি ভয় এ আমরা স্কুল যাবার পথে যদি দিদি খাট- চলে এসো না চলে এসো লাদিনী দরকার নেই ছি 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 এই দিদি ভোলা দাঁড়া পরে, এই, এই এই, 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 তোর পরে- মাসি হয় তোর মাসি হয় চুপ দূর কর দূর চুপ কর, দূর চুপ কর। নিয়ে আগুন তো ঢং আমি আর কারোর মাসি নই কুকুরের মাসি এ তোর জন্য বিস্কুট আনছে হ্যাঁ আর মোর জন্য গহনা আনছে গহনার দাম কমছে কতদিন পরে মোর মুখ দেখতে আসে দিদি কি আনছে দিদি নিয়ে আসিস তো অনেক কিছু দৌড় নিয়ে আসছে হ্যাঁ তো। কুটিলা তো নিয়ে গেল তোকে দেয়নি না তো না তো না তো হ্যাঁ বাড়ির ভেতরে নিয়ে গেছে এই দিদি হ্যাঁ তোমার বাড়িতে সাত ভক্ষণ অন্নপ্রাশনের খবর আছে দিদি নিয়ে আগুন নাকি মরে এই বয়সে সাত ভক্ষণ হবে লুচি খাবার খেয়ে আমার কি অবস্থা দেখো আলো সাত ভক্ষণ অন্নপ্রাশন কিচ্ছু নয় তাহলে এই দুপুরবেলাটা কি মনে করে আমার বাড়িতে এসেছে তোদের দিদি যে বিছখানা গাবি ছিল এখন আছে বল তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি 20 কানা নয় 20 কানা আমার বাড়িতে না 120 কানা গাবি রয়েছে দিদি সত্যি হ্যাঁ গো তাহলে দদি দুগ্ধ অনেক ভাই এতগুলো গাবি আছে দিদি দিদি হবে না মোর তাহলে কি মাথা খারাপ নাকি দিদি সেগুলো কি করিস রে জটিলে সেগুলো কি করে জানিস আমি আমার মেয়ে খাই আমার দুধেই যাবো তো সবাইকে খাইয়েছি দিদি জটিলে তোর মুখের ভাষার কন্ট্রোল নেই নাকি রে কেন 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 হ্যাঁ কেন না না তোর গাভীর দুগ্ধ তোর মা মেয়েকে শেষ করে দিস আর তোর এই বুড়া বয়সে কত দুধ বাড়ায় যাবে না সবাই হ্যাঁ গো এখনো বলছে আমার দুধেই যাবো তো সবাই খেয়েছে এখনো খাই আচ্ছা তোর দুধ এই তুই বাবু খেছে হ্যাঁ হ্যাঁ আর স্বামী স্ত্রী খাইছে স্বামী স্ত্রী খাইছে আর বৌমা খাইছে সেটা আর ঘর বৌমাও খেছে হ্যাঁ বৌমা কি আছো গে এখানে
বুঝেছিলে তো বৌমাকে বুঝেছিল কোথায় গেল তাকে আমার দুধ খাইছে দিদি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারি না এই বুড়া বয়সে কত দুধ দেয় গো। এই দিদি এতগুলো গাভিকার এতগুলো গাভী তোর, তার দুগ্ধকার গাভী যদি তোর হাত দুগ্ধ হবে তোর। তার দুধ মোর এই জন্য বলেছি মথুরা বাজার আমি যাই না, বাজার বন্ধ হয়ে গেছে, আমার দুধ এই যাবতীয় সবাইকে খাইয়েছি দিদি। আয় জটিলে এই দিদি। এই দধি দুগ্ধগুলো আর ফেলতে হবে না, নষ্ট করতে হবে না, কাউকে খাওয়াতে হবে না। তুমি খাবে না আমি এই বুড়া বয়সে কত খাবো বল। তবে একটা কথা বলিস, বলো না তুমি কি ওই বলো বলো। মথুরার বাজারে যদি এই দধি দুগ্ধগুলো নিয়ে যেতে পারিস কত দাম কত পাবি? দিদি কত? এখানে কত করে বিক্রি করি? 40 টাকা কমিয়ে দিছি, 20 টাকা কমিয়ে দিছি। কালকে ঝড় বৃষ্টি হয়েছে হ্যাঁ এই জন্য কমিয়ে দিছি। মাত্র 40 টাকা। হ্যাঁ আচ্ছা মা গরু চাষ তো সবাই আছে এদিকে না? গরু আছে তো? কারণ নেই? কার আছে? আপনার আছে? দুধ দেয় গো মা, বিক্রি করো। তোমার দুধ কত করে বেচো? কত করে বিক্রি করো? 32 টাকা। 40 টাকা তার 32 মোর দুধ 40, তোমার দুধ 32। মানে একটু জল বেশি মিশায় মনে হয়। জল মিশাইছে হদে, মানে দুধে হদ বসাইছে। এই দিদি ও মানে গুলি গাইয়ের দুধ আর কি। আচ্ছা যাই হোক, একটা কথা বলি শুনি, এই 30 টাকা 40 টাকা দধি দুগ্ধ যদি মথুরার বাজারে নিয়ে যেতে পারিস কত দাম পাবি? কত দিদি? শুনলে মাথা 150 रुपया देगा। 1300 রুপিয়া দেগা। চলো তোমার সঙ্গে আমি যাবো দিদি, চলো চলো চলো। নিয়ে আগুন তো ঢং। আলো অতরা রাস্তা তুই যেতে পারবি? দধি দুগ্ধের পসরা মাথায় নেই, যখন না চলতে পারবি তুই আমাকেই জ্বালাবি। তোমাকে জ্বালাবো? হ্যাঁ জ্বালাবি জ্বালাবি জ্বালাবি। তোমাকে কি জ্বালাবো দিদি? আমি সামনের দিকে এগিয়ে যাবো, পিছন থেকে ডাক দিয়ে বলবি ও দিদি, ও দিদি কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি ও দিদি ও দিদি 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 ও দিদি কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। কি করবো তাহলে? ও দিদি ও দিদি ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোলেলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। এই দিদি সে জটিলার গত দেখো মোর কোলে হেয়া বাজার যাবে, ও দুধ কি ভার। এই দিদি না, আমি ওই তোমার যে সঙ্গে দধি যাবো। দুগ্ধ ঘি মাখনের পসরাটা সাজাচ্ছে বাবা, কি ভার, আমি ইয়ে যেতে পারবো, কোলে নিয়ে যেতে পারবো বলো? তোর দ্বারা হবে না, তোর বাড়ি আমি তোমার সঙ্গে যাব না, আমার মেয়ে ওই কুটিলাকে তুমি নিয়ে যাও। তোর মেয়ে খুঁটিলা তো এই হ্যাঁ? চলছে মনে হয়। তুমি নিয়ে যাও ওরে দিদি। বাবা কি সাংঘাতিক মেয়ে এলো, আসার সঙ্গে সঙ্গে আমার পায়ে পা তুলে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে জানিস তো। আর এই লাঠিটা আমার হাতে ছিল, আমার হাত থেকে নিয়ে আমার কমরে কমরে করে মেরেছে। একে আমি নিয়ে যাবো না, একে আমি নিয়ে যাবো না। এই দিদি। এইটা বান্ধবী। চলে এসো চলে এসো, আর দরকার নেই, আমি আমার মেয়েকে যদি না নিয়ে, আর আমার বাড়িতে কেউ নেই, তুমি আমার বাজারে যেতে পারো। তোর বাড়িতে আর কেউ নেই? আর কেউ নেই। আছে। নিধু অজান্ত ছিল, নিধুমন চলে গেছে দিদি। আমি আয়ানের কথা বলছি। তাহলে না, কার জটিল। কথা বলছো দিদি? তোর বাড়িতে আরেকজন আছে, তুই নতুন বৌমা করেছিস। কে বলেছে দিদি আমি বৌমা করেছি? আমি যে বৌমা করেছি আমি দিদিকে খবর দিই, তুমি জানো কি করে দিদি? এই ধারে দেখ কতগুলা বৌমা বলে দিয়া লুকা ঢেলে। এরা না মোর এনে বলে দিয়া আড়ালে মোর লুকায়। মামের উপর এত এদের হিংস জানো, এদের বাড়িতে গরুগুলা চলে গেছে মধ্যে জানো কি মারাটা মারলা ওরা, জানো মোর গরুকে মোর দেখে না কি চোখে লোল বলছে জানো দিদি? আচ্ছা তোর ঘরের গরু তার ঘরের বেগুন বাড়িতে কেন ঢুকবে? ঢুকবে না ঢুকবে না, গরুকে কেউ বেঁধে রাখতে পারে দিদি, বাচ্চাকে কেউ বেঁধে রাখতে পারে না, আর গরুকে কেউ বেঁধে রাখতে পারে একটার না। গায়ে দুটা দড়ি দিয়ে বেঁধে রাখতে এই হবে। জন্য দিদি আমি বৌমা করেছি, খবর দিয়েছিলাম, নিমন্ত্রণ দিয়েছিলাম, বোধহয় মিষ্টি বোধহয় দুটা পাইনি বোধহয়, এই রূপে জানো দিদি। না, না, জিজ্ঞাসা করেছিলাম বৌমা কটা মিষ্টি দিয়েছিলাম বউ হাতে? একটা, একটাও দেয়নি। ওই জন্য সত্যি সত্যি বলে দিচ্ছি। ওই জন্য তুমি না আমার বাড়িতে তাহলে আসতে বৌমারও তো মিথ্যা কথা বলেনি, তুই বৌমা করেছিস সত্যি কথাটাই বলেছে নাকি? হ্যাঁ? আজকালে বৌমা মিথ্যা ছাড়া সত্যিও জানে না, এটা তুমি জানো না দিদি। এই দিদি এ, আর আমার বাড়িতে কেউ নেই। আরে নেই বলতে ওই জন্য তোর বৌমা করেছিস। বৌমা বৌমা করেছিস, আর বৌমা নাকি দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো রাজনন্দিনী, রাজনন্দিনী ও রাজার মেয়ে? রাজার মেয়ে জানো, বিশ্বভানুর মেয়ে, বিশ্বভানুর মেয়ে গো। আচ্ছা নামটা কি বলতি? নামটা কি জানো দিদি? কি? ধারানী। ও শ্রীমতী রাধারানী। হ্যাঁ গো। ওরে লাগিয়ে আসিয়াছি তো আমি। এই দিদি ওর লাগিয়ে আসিয়াছি আমি, মানে মানে তোর বৌমা মানে আমার কি কেউ নয়? তাহলে আমারও বৌমা, তাহলে তোর বৌমাকে কি আমি দেখতে আসতে পারি না? তাহলে ঠিক আছে দিদি, তোমার বউ মানে আরে বুঝতে পারবি। এই দিদি হ্যাঁ।
এমন মুখ পড়া বৌমার কারণেই জানো কেন কেন ওই ঘরের কোণে বসে বসে কান্নাকাটি করছে আর খাচ্ছে না দাচ্ছে না ঘুমাইছে না কি যে মুখে বিড়বিড় বলে আমি বুঝতে পারিনি দিদি বিশ্বাস করো না না এখন ব্যাপারটা যদি ওই যে বৌমাটা করেছিস তো ছেলেকে হয়তো পছন্দ না, এটাও তো হতে পারে। যাই হোক একটা কথা বলি শোন, বলবো বলো না দিদি কি বলেই ফেলে গেলে, তোদের তো বাজারে যাওয়ার কেউ নেই, আমি তো এই মথুরার বাজারে প্রত্যহ যাই, বলবো বলবো কি বলে ফেলো দিদি বলে ফেলো দিদি বলে ফেলো বলে দেবো কথাটা। কি কথাটা বলুন দেখি? শ্রীমতী রাধারানীকে নিয়ে যাবো সেই বাজারে, এটা শাশুড়িকে বলবো? বলার সঙ্গে সঙ্গে কিন্তু শাশুড়ি রেগে যেতে পারে, লাঠি নিয়ে তাড়া করতে পারে। এই দিদি হ্যাঁ মোদের এই যাবটটা আমার যাবট তুমি আমার যাবটটা মিটিং করছো না তুমি কি Meeting? মিটিং টিটি কোনো মিটিং করতে না না এসেছো? মিটিং না, এই পাশে সব নাদ বোমা দেয়, আমার নাদ বোম হয়। এরা বলছে বাজারে যাবে দুধ বেচতে আর কি। আমি বলি তাহলে যে যার দুধ ভালো করে বেঁধে এলো, এইটা বলি যে তাহলে তোদের তো বাজারে যাওয়ার কেউ না, আমি তো বাজারে যাচ্ছি, তাহলে আমার সঙ্গে তোর বৌমাটাকে বাজারে পাঠিয়ে দে না। এই দিদি কি বললে দিদি কে বললে? আমি আমার বৌমাকে তোমার সঙ্গে ওই বাজারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 10 জনের ভিতরে একটা বৌমা করেছে ওই বাজারে পাঠাবো। আলো কথাটা বল, খারাপ হলে আমার বৌমা ভালো না আলো কথাটা বোঝা, আমার আলো কাপড়, আলো কাপড় নামা, আলো কাপড় নামা, আলো কাপড়, আলো কাপড়টা নামা, আরে কি কি এ মা ছি ছি, আমার ইমর্জি দিদি ছে ছে ছে, মোর বৌমাকে বাজারে নিয়ে যেতে তুমি আমার দিদি না আর অন্য কেউ হবে দিদি আর মুখ পিড়া মারি। এসব বড় বড় একটা কাপড়। প্রবাদ আছে কি জানো ওই লা নষ্ট ঘাটে আর এই সব নারী নষ্ট ওই হাটে। আমি আমার বৌমাকে ওই খেলা খেতে পাঠাবো না, খারাপ হলে আমার বৌমা ভালো হলেও আমার বৌমা। তোমার মুখ পুরে আমার দূর হয়ে যাও আমার বাড়ি থাকতে। আরো যেভাবে তুই তাড়া করেছিস, কাপড় তুলে ডাং নিয়ে লাঠি নিয়ে তাড়া করেছিস, তোর বাড়ি আমি আর যাবো? তোর মুখ দরকার নেই, পুড়তে তোমার আমি মতন আর মধ্যে যাবো না। দরকার নেই। আমি চলে যাচ্ছি, যেমন এসেছিলাম তেমন চলে হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, চলে যাও, চলে আর যাও। যেতে যেতে তুই আমার সঙ্গে যা ব্যবহার করলি, ব্যবহার বলতে সেই এক বুক ব্যথা নিয়ে তোকে কি বলতে ইচ্ছে করে কিছু জানিস? বলিনি দিদি, কাপড় খুলিনি, খুলবো দিদি কাপড় চলে যাও। কাপড় খুলে দিবি? ঠিক আছে, তোকে তাহলে কি বলবো জানিস? নেই কো কথা ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই তো আর শুধু টাকার গোলা, অর্থই বড় সকলে, পরে আজ ভাইব সংসার পরিজ, সবাই নিজে নিজে। মানুষ দেয়ার নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সারে দে, পরে আজ ভাই বোন সঙ্গে সার পরিজন, সবাই নিজে নিজে। মানুষ দেয়ার নেই গো মানুষ, দিদি চলে এদের সঙ্গে নয়, আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে আমি আমার বৌমাকে পাঠিয়ে দেবো। নেই গো কথা ভালোবাসা, স্নেহ করুণায় প্রীতির ভাষা, নেই গো কথা ভালোবাসা, স্নেহ করুণায় প্রীতির ভাষা, সবাই তো আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে,
আজ ভাই বোন সঙ্গে সার পরিজন সবাই নিজে মানুষ যে আজ আর নেই গো মানুষ। চলেছে আসছে না তোমার সঙ্গে তোমার সঙ্গে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফোটে। চোখের উপর নাই হয় বলিদান মায়া নেই গো মানুষে পরে আজ ভাই